যখন ফেরাউনের কাছে হযরত মুসা আলাইহিস সালাম যখন তাদের প্রতিযোগিতা, জাদুকরের প্রতিযোগিতা আসলো, তখন ওইখানে কিন্তু আবার একটা আয়াতে আছে, আপনি ধরেন এটা সূরা আরাফে যদি আসে, বলা হয়েছে না, ফালাম্মা জা সারাতু ফিরাউন ফিরাউন আলী ফিরাউনা ফালাম্মা জা সারাতু লি ফিরাউনা ক্বালু ফালাম্মা জা আস-সাহরাতু ক্বালু লি ফিরআউনা আইন্না লানা লা আজরান ইন্না কুন্না নাহনুল গালিবিন। খেয়াল করেন জিনিসটা এখানে, আইন্না লানা, যখন জাদুকররা সমবেত হইল, তারা ফিরআউনকে বলল, লি ফিরআউনা, যে আইন্না লানা, যদি না, তুমি কি দিবে না, আইন্না লানা, আমরা যদি আমাদের জন্য লাজান, আমাদের পুরস্কার দিবা, ইনকুন্না নাহনু গালিবান, আমরা যদি বিজয়ী হই। আইন্না লানা কি দিব? ফিরআউন কি বলল? ক্বালা নাম ইন্নাকুম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল আইন্না ইজাল। এইটা আবার যখন সূরা আশ-শুআরাতে গেল, মানে শুআরা 26 নম্বর সূরাতে, সেইখানে যখন ওয়াজা সাহারাতু ফিরআউনা ইন্না লানা আইন্না না ক্বালু ইন্না লানা লা আজরান, ইন্না লানা আজরান আছে, আমাদের যদি, আমরা নিশ্চয়ই, ক্বালু ইন্না লানা, নিশ্চয় আমাদেরকে আজরান। আবার আসেন, আমরা আসি, ওয়াজা সাহারাতু, যখন জাদুকররা আসলো, ক্বালু বল, সাহারাতু ফিরআউনের কাছে, ক্বালু ইন্না লানা, নিশ্চয় আমাদেরকে আজরান দিবেন, তারা কিন্তু বদ্ধপরিকর, ইন কুন্না নাহনু গালিবুন, আমরা যদি বিজয়ী তাহলে আমাদেরকে অবশ্যই দিবেন। ফিরআউন কি বলল? ক্বালা নাম ইন্নাকুম লামিনাল মুগীযা, কিন্তু নাই, যখন তুমি এ করবা তখন পাইবা, আমি তোমাকে পুরস্কার দিব। তারা জিজ্ঞেস, আইন, তারা সন্দেহ করবে, আইন না, আমাদেরকে দিবেন, যদি আমরা বিজয়ী আমাদেরকে পুরস্কার দিবেন? ফিরআউন বলল দিব, ইজা, যখন কি আমাদের সবাই যখন, তখন দিব, আগে শো করো। তখন যে বললো যে রাসূলুল্লাহ ক্বালা লাহুম আলকু শুরা, ক্বালা লাহুম, তাদেরকে মুসা বলল, ক্বালা লাহুম আলকু মা আনতুম মুলকুন, ছাড়ো। তারপর কি, ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউন, তারা নাড়াচাড়া রশিগুলোকে, লাঠি রশি নাড়াচাড়া বলতেছে বিইজ্জাতি ফিরআউন না, তারপরে ফিরআউনের কসম খেয়ে বলছে ইন্না লা নাহনু, লা আবার দিছে নাহনু, লা নাহনু গালিবুন, আমরা অবশ্যই বিজয়ী হব। এইখানে এই যে তাগিদটা দেওয়া হইল, সূরাতে তাগিদটা দেওয়া হইল যে এখানে তারা নিশ্চিত, আমরা পুরস্কার, যখন তারা বলল আমরা কি দেওয়া হবে দিব, তখন ছেড়ে দেওয়ার পর তারা বললো যে আমরা অবশ্যই বিজয়ী হব, আমরা তো লাঠি নাচা সাপ ছাড়লো। ছোট্ট জিনিস আয়াতের, কিন্তু খেয়াল করছেন, এখানে বলছে আইন্না লানা, আর বলছে ইন্না লানা, এখানে বলছে ইজান, ইন্নাকুম ইজান, তখন দিব, দেখাও, তখন বিইজ্জাতি ফিরআউন। এটা আমাদের কঠিন হবে আর কি, ওনারা যেহেতু এই ব্যাপারে আছে, হাফেজ জানে। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, কোরআন কিন্তু এইভাবে ছোটখাটো জিনিস পড়ে গেছেন, আমরা হাফেজ সাহেব পড়ে গেছেন, এই যে ফাল্লামা জা সারাতু, যখন, অতঃপর যখন আপনার জাদুকরদের করা হলো, তারা বললো ক্বালু আইন্না, আমরা কি পাবো, আজরান ইন কুন্না নাহনু গালিব, যদি আমরা বিজয় হই। তখন বললো ক্বালা নাম, অবশ্যই, ইন্নাকুম লামিনাল মুকরামিন, তোমরা আমাদের নিকটে থাকতে পারবা, এত কাছে নিয়ে আসবো, শর্ত দেয় নাই। যখন তারা ওই আয়াতে বলল যে আইন্না লানা, আমাদের দিবে কিনা, আইন্না লানা আজরান, আমরা কি পাবো যদি আমরা বিজয় হই? ফেলে বলল পাবা তখন, যদি
দেখাইতে পারো। তখনই কিন্তু তারা দেখাইলো যে ফালকাও ইবালাম ওয়াসিয়াহুম, তাদের লাঠিগুলাকে এবং তাদের রশিগুলো নাড়াচাড়া করে এবং বলে বেইজ্জতি ফিরাউনের কসম করে বলছি, ইন্না নিশ্চয় লানাহনু, একটা লা শব্দ দিয়ে অবশ্য তাগিদ দিয়া, যা ইন্না অবশ্যই অবশ্যই লানাহনু গালিব, আমরা বিজয়ী হব। ফেরাউনকে বলছে। দেখেন কোরআনের আয়াতগুলো কনটেক্সটটা দেখেন, খুব সূক্ষ্ম জিনিস, কনটেক্সটটা বুঝছেন তাহলে বুঝতেছে সূক্ষ্ম। কোন গান আল্লাহ নাহনু বলছে, কোন নাহনু বলছে, ইজা দিছে, তখন দিব, আগে দেখাও আমাদের কি দিবেন, আমাদেরকে পুরস্কার দিবেন যদি বিজয়ী দিব, তখন 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 দেখাও। তখন তারা দেখালো, লাঠি নাচানাচি করে দেখাইলো। তখন বললো যে আমরা এখন ফিরাউনের কসম করে বলছি যে আমরা অবশ্যই বিজয় হব। কিন্তু ওই জায়গায় বলছে যে আমরা অবশ্যই বিজয় হবে যদি আমরা দেখাইতে হবে, তাহলে বলছে ঠিক আছে হোক, সত্য দেয়। কোরআনের আয়াতগুলো ঠিক এইভাবে একই ঘটনা, একই রকমের আয়াত, সূক্ষ্ম সূক্ষ্ম শব্দ দিয়ে কিন্তু ডিফারেন্সটা বোঝাচ্ছে। ওই যে সূরা মারিয়ামে বললাম, আল্লাহ আগেই বলে তুমি কিন্তু ওয়াইজ কল আল মালাইকাতু ইন্নাল্লাহ আস্তাফা ইন্নাল্লাহ আস্তাফা ওয়া তাহহারাকি, তারপরে না পুরোটা মানে কি, ওয়া তাহহারাকি, তোমাকে মনোনীত করলাম, তোমাকে পবিত্র করলাম, তোমাকে অত্যাহারকারী আলা নিসাইন, সমস্ত আলামী, সমস্ত নারীদের মাঝে মর্যাদা দিলাম। আল্লাহ ওইখানে পবিত্রতা তাদের সার্টিফিকেট দিয়ে দিছে। যে আল্লাহকে তার বলা দরকার নেই যে আল্লাহ আমার কেমনে সন্তান হবে, আমি তো অসতী কথার দরকার তো নেই, কারণ আল্লাহ তো সার্টিফিকেট দিচ্ছে। আর যেখানে বলা হয় না, ফেরেশতা যেখানে গেছে, যে তাকে যখন বলছে তখন সে বললো যে কয়লা আন্না ইয়াকুনলি, আর ওখানে রাব্বি বলছে, আল্লাহকে বলছে, কয়লা রাব্বি দলে নাই, তাকে বলছে যে আমি যদি আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই এবং আমি কোনো অসুবিধা ছিলাম না, কারণ ফেরেশতা তো জিবরাইল তো জানেন না। মানে কোরআনে কিন্তু আয়াতগুলো এইভাবে কিন্তু কনটেক্সট অনুযায়ী ডিফারেন্স আছে। ফলে যা হয়, সাধারণ অর্থ পড়তে গিয়া আল্লাহ বলছে মারো, তারা এখানে ঘাড়ে মারো, দরবার না গর্দানে মারো এবং তার আঙ্গুলের জোড়ায় জোড়ায় মারো। দেখো আল্লাহ কি বলছে, কাফেরদেরকে বারো সময় আল্লাহ কোরআনে বলছেন কাফেরদের বলে। তার আগের একটা তো পড়লো না, এই কামটা করছো কি জন্য বলেছে, ধরো এদেরকে মারো, এইটা তো পড়েন না। কিন্তু ওই একটা পরে মানুষকে বিভ্রান্তি করে যে কোরআনের মাঝে খালি হত্যা করার কথা বলছে। হত্যা করা করবে না। এখন যদি ধরেন ইসলামী শরীয়তে জেনা করলে কি রজম করা, যদি বিবাহিত হয়, অবিবাহিত হলে বেত্রাঘাত। এই মধ্যযুগীয় কায়দা ধর্ষণ করে দেয়, এটা হইল। যে কথাটা বলে ওর বউকে, ওর মেয়েকে, ওর বোনকে দর্শন করতো, ও তখন কি করতো, মারিয়ে ফেলাইতো সে, তার হিট তত লাগতো। যে কথাটা বলে যে মধ্যযুগীয় কায়দা ইসলামী শরীয়ত, ওর বোনকে যদি ধর্ষণ করতো, ওর ওয়াইফকে দর্শন, ওই মুহূর্তে সে কি করতো, না ঠিক আছে ওরে জেলে নিয়ে গিয়ে বেরোতো, ও নিজে খুন করে ফেলাইতো। করতো কিনা, সর্বোচ্চ শাস্তি সে চাইতো। মানুষের বেলা সে কয় না, কিন্তু নিজেরটা হলে কিন্তু সে ঠিকই তখন ওইটা কি পাথর মারা, কি সে নিজেই পাথর মেলে তোলে। ওই দেখেন না আপনার ওই যে 8 বছর একটা মেয়েকে মানিকগঞ্জে ধর্ষণ করেছে, পরে 3 জনে মিলে ওর ভাই ওর 3টার মেরে ফেলেছে সে ওইখানে, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা যে বিচার ব্যবস্থা করেছে এমনি না তো, মানুষকে তৈরি করছে মানুষের জন্য কোনটা প্রয়োজন সেটা। এটা মধ্যযুগীয় কায়দা না, এটা বর্বর কায়দা না। ওইটাকে মারতে পারলে অন্যরা তখন শিক্ষা পেয়ে যেত, আজকে করে না। হ্যাঁ, আমি তো সেটাই বলি, যে লোকটাই কথাটা বলে ওর ওয়াইফকে যদি ধর্ষণ করতো, মেয়েকে যদি ধর্ষণ করতো, বোনকে যদি ধর্ষণ করতো, ও তখন ওই মুহূর্তে কি কি শাস্তি চাইতো? বলতো পাথর মারা তো কম, বুঝতে পারছেন? তো এগুলো জানতে হবে, স্পিরিটটা ঢুকাইতে হবে। যে আপনি অন্যের বেলা বলেন যে পাথর মেরে হত্যা করা, ব্যর্থ করা, তোমারটা হলে কি করতো, তুমি তো নিজে তখন বলতো যে আমি ওরা কতল করে পড়াবো, এখানে একবার না দরবার জীবিত দরবার কতল করতে, তার নিজের বেলা। তো আল্লাহ তাআলা দয়ালু, গফুর রাহিম, রাউফুর রাহিম, কেন এত হওয়ার পর কেন সমাজ ঠিক করতে হইলে, এখন ধরেন এই ফোড়া হইল, ডাক্তার বললো যে তো কাটতে হবে, হ্যাঁ মায়া কাটবো না কাটবো, পরে তো পাউটা কেটে ফেলতে,
ওই পা বাঁচাইতে হলে ফোড়া কাটতে হবে, অতটুকু কষ্ট সহ্য করতে হবে, অতটুকু পেন সহ্য করতে হবে। পায়ের ওই ফোড়ার পায়ে ব্যথার মায়া করতে গেলে কি পরে এক সময় পুরা 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 পায়ে চলে যাবে। তো সমাজকে শুদ্ধ করতে হলে এই ধরনের আইনের প্রয়োজন আছে। আজকে নাই বলে কিন্তু দশ করে ব্যাপারই না, গেছে উকিলে টাকা ঢোকা দিয়া দশের ইয়া করে জামিন নেওয়া বাইরে গেছে। কি বিচার করলেন? কি বিচার হবে? আজকে যে ওই বিচার হইতো সাহস করতো না। প্রত্যেকটা জিনিসের কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, আল্লাহ মানুষের সমাজ ব্যবস্থার জন্য যেটা মানুষের জন্য প্রয়োজন, কি দরকার, আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে কি দরকার, ইসলামী শরীয়ত এইভাবে চলে। রাসূল কম দয়ালু ছিলেন? আল্লাহ কি কম দয়ালু? এত পাপ আমরা করি, এত গুনাহ করি, এত সমাজে অবিচার অনিচার হচ্ছে, আল্লাহ তো কবে ধ্বংস করে মেরে ফেলেছেন। অনেকে ছাড় দিছে? লূত আলাইহিস সালাম সমকামী ছিল, পুরো জাতি শেষ। শোয়েব আলাইহিস সালাম মাপে কম দিত, পুরো জাতি শেষ। তারপর আরো কি জাতি ছিল? সালেহ আলাইহিস সালাম ওই যে আরেকটা আরো জাতি কি ছিল? হ্যাঁ, সামুদ জাতি শক্তিশালী ছিল, পুরা জাতি শেষ। ওরা যে মাপে কম দিছে এই পাপ করছে, সমকামিতা করছে এই পাপ করছে, তারপরে কি করছে আরো আরো অন্যান্য পাপে একটা জাতি পুরা শেষ। এই সব পাপ তো আমাদের মাঝে আছে। আমরা তো অনেকেরই জাতি শেষ হয়ে যেতে পারতাম, শুধু রাসূলের দর বরকতে আসি। রাসূল বলছেন যে আগের উম্মতের মতো জাতি পুরা শেষ করে দিও না আমার উম্মতকে। এই জন্য মাঝে মধ্যে কিছু আল্লাহ তার শাস্তি দেয়। মানে সব পাপ তো আমাদের একটা বলতে একটা পাপ ছিল ওদের। লূত আলাইহিস সালাম তো একটাই পাপ, সমকামী। শোয়েব আলাইহিস সালামের কম মাপে কম দিছে, মাপে গিয়ে দেখেন কম কে কম না দেয়। এই সব পাপ তো আমাদের মাঝে আছে। তাহলে আমরা তো অনেক আগে ধ্বংস হয়ে যেতে পারতাম। বরকত আমরা ঠিক আছি, কিন্তু আমাদের, এবং আপনি যদি দেখেন, আমি মানে মাঝে মাঝে অবাক হয়ে যাই, কোন একটা জায়গা দেখি না যে ইনসাফ আছে, কোন একটা জায়গা দেখি না সে মাপ বলেন, ভেজাল বলেন, উমুক বলেন, কি মাছ কিনতে যান কান্নার মধ্যে রং ভরাই দিছে, মাছ কেনার মধ্যে ওদিন চিংড়ি মাছের ভিতর জেলি ঢুকাই দিছে। যত রকমের 2 নম্বরই 10 নম্বরই কাজ সব আমাদের মধ্যে আছে। অত গিয়া দেখবেন লাল দাড়িও সুন্দর জব্বা করে বসে আছে, দাড়ি কালাও করে না, কারণ হারাম। দেখেন বেশিরভাগ কিন্তু টুপি দিয়ে লম্বা ধরা বয়স বিশাল বড় হুজুর, সব 2 নম্বরই। একটা জায়গায় আপনি পাবেন না যে সৎভাবে ব্যবসা করতেছে। হ্যাঁ রাখছে না, আবার দাড়ি এটা বুঝে যে কালো দাড়ি রাখা হারাম, ভেজাল দেওয়াটা হালাল, মাপে কম দেওয়াটা হালাল, ওই বাটখারা নিচের দিকে রয়েছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়াফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাস মুস্তাকিম, তোমরা যখন ওজন করো সঠিকভাবে যে দাড়ি পাল্লা দিয়ে ওজন করবা, মাপে কম দিও না, মাপে কম দিও না। এরপরে আবার কিন্তু আল্লাহ তাআলা ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা মাসউলা, নিশ্চয় তোমার কান চোখ অন্তর সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। এর আগের আয়াতে আল্লাহ বলছেন ওয়াফু বিল আয়াত ইন্নাল আয়াদা কানা মাসউলা, ওয়াদা পূর্ণ করো, নিশ্চয় ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই কোরআনের এই আয়াতগুলো আমাদের মাঝে কোথায় আছে, আমরা কোথায় জানছি, কোথায় মানতেছি?